দেশের বিভিন্ন জেলায় হওয়া আরও কিছু সভা সমাবেশ মানববন্ধনের খবর জানাবেন নুসরাত জাহান সেন্থি। কুড়িগ্রামে বিজিবি বিএসএফ এর সেক্টর পর্যায়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোনাহাট স্থলবন্দর আয়োজিত সভায় বাংলাদেশের পক্ষে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল মামুনুর রশিদ ও বিএসএফ এর পক্ষে ধুবড়ী সেক্টরের ডিআইজি আশুতোষ শর্মা নেতৃত্ব দেন। এতে দুই দেশের সীমান্তে নজরদারি, যৌথ টহল বৃদ্ধি, চোরাচালান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির দুই বিচারক হত্যার ১৯তম বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা। জেএমবির আত্মঘাতী বোমা হামলায় ২০০৫ সালের এই দিনে নিহত হন সিনিয়র সহকারী জজ সোহেল আহমেদ এবং জগন্নাথ পারে। পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা নিয়োগকে কেন্দ্র করে আদালত পাড়া উত্তপ্ত হয়ে উঠেছে। এই নিয়োগ বাতিলের দাবিতে টানা দুদিন ধরে আদালত পাড়ায় আইনজীবীদের বিক্ষোভ অব্যাহত আছে। আজ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। দিনাজপুরের হিলিতে কৃষকদের জন্য সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। ভোলা জেলার ৭ উপজেলার ২৫ মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের আর্থসামাজিক দক্ষতা উন্নয়নে ৯ দিনের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। এতে জেলার ২৫টি মন্দিরের পুরোহিত সেবায়েতরা অংশ নেন। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অপকর্মকারী নেতাদের বিচারের দাবিতে মেহেরপুরের গাংনী শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজন করা হয়। জেলা প্রশাসকের সঙ্গে নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা কমিটির নেতাকর্মীরা মতবিনিময় সভা করেছেন। এ সময় অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা প্রশাসককে অনুরোধ জানান ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পিরোজপুরে বন্যা ও দুর্যোগে দক্ষিণাঞ্চলের সাগর পাড়ের মানুষের করণীয় নিয়ে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে কলাখালী ইউনিয়নের চলপুখুরিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে এর আয়োজন করা হয়। দেশের সকল পর্যায়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণ অভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে মিছিলটি বের হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এই সময় তিনি গাজীপুর মেট্রোপলিটন এলাকাকে সবার জন্য নিরাপদ এবং বাসযোগ্য করে তুলতে পুলিশ বাহিনীর সহায়তা চান। ঠাকুরগাঁয়ে রাসায়নিক সার ও কীটনাশক বিকল্প হিসেবে অণুজীব সার উৎপাদন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। পীরগঞ্জ উপজেলার রনশিয়া গ্রামে এইচকে বহুমুখী খামারের প্রকল্পটি উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম। লালমনিরহাটের পাটগ্রামে নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এডিপির অর্থায়নে 40টি স্কুল ও মাদ্রাসার 40 জন নারী শিক্ষার্থীর মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়। নুসরাত জাহান সিন্থি, RTV।